হ্যাঁ গাইস, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও অফ শ্রেষ্ঠ শ্রীবাস। ভিডিওতে আমরা কথা বলতে চলেছি বরবাদ মুভির টিজার নিয়ে। তো যেটা অনেকদিন আগে চলে এসেছে, 2-3 দিন হয়ে গেল প্রায়, এবং এখন আমি সেই মুভির টিজারটা রিভিউ করতেছি। লেট রিভিউ, বাট এই রিভিউটা আশা করি সাকিবান ফ্যানদের জন্য বেশ ভালো হবে। তো চলুন শুরু করা যাক। ফার্স্ট অফ অল, এই লেভেলের একটা টিজার যেখানে আপনি অ্যাকশন থেকে শুরু করে লার্জার দ্যান লাইভ যে ব্যাপারটা, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং খুব ভালোভাবে দেখতে পাচ্ছি এই বরবাদের টিজারের মধ্যে। আপনি শুধু দেখুন যেভাবে প্রেজেন্ট করা হয়েছে সাকিব খানকে অ্যাজ এ হিরো রূপে। এবং আমি বলতে চাচ্ছি যে লার্জার দ্যান লাইভ যে বিষয়টা রয়েছে, ওয়াইড অ্যাঙ্গেল শটগুলো যেভাবে দেখানো হচ্ছে, প্লাস দেশের পরিস্থিতি বা একটা রাজনৈতিক ব্যাপারও কিন্তু রয়েছে, যেসব নিয়ে কিন্তু মুভি হচ্ছে, ঢালিউডে মুভি হচ্ছে, এটা কিন্তু বিশাল একটা ব্যাপার। এবং বর্তমানে আমাদের সিনেমা হলের যে অবস্থা, সেই জায়গায় দাঁড়িয়ে শুধুমাত্র সাকিব খানই পারে একের পর এক হিট সিনেমা দেওয়ার, মানে একটা সক্ষমতা কিন্তু সাকিব খানের রয়েছে। এবং সেই জায়গা থেকে তার নিজের প্রোডাকশন হাউস থেকে এবার একটা বড় একটা একটা রিস্ক নিয়ে কিন্তু তিনি এই ধরনের একটা সিনেমা আনছেন, একটু বড় বাজেটে সিনেমাটা আনছেন। কারণ আপনার প্রত্যেকটা ওয়াইড অ্যাঙ্গেল শট আপনি দেখুন, প্লাস যেভাবে আপনাদের বড় বড় অভিনেতা, বর্তমানে আপনার নায়িকা হিসেবে যিনি রয়েছেন, অর্থাৎ প্রিয়তমা খ্যাত ইথিকা পাল, প্লাস আপনার ইন্ডিয়াতে আর একটা সুপারস্টার হচ্ছে যিশু সেনগুপ্তা, তিনি রয়েছেন অ্যাজ এ ভিলেন হিসেবে, প্লাস বাংলাদেশেও একজন ভিলেন রয়েছেন। বড় মাপের অভিনেতাদেরকে না কাস্টিং প্লাস যেভাবে দেখানো হচ্ছে, সেই বিষয়গুলো কিন্তু আমি বেশ এনজয় করেছি। এবং রিসেন্ট এই 2 দিন আগে, মানে যেহেতু টিজারটি চলে এসেছিলো এবং বর্তমানে প্রায় 3 দিন হতে চলেছে, এই যে টিজারের ক্রেজ আপনার 1.78 মিলিয়ন কিন্তু ক্রস করে গেছে অলরেডি। ওভারঅল কিন্তু 4 মিলিয়নের বেশি ভিউজ। তো প্রচুর একটা ক্রেজ রয়েছে এবং আশা করবো যে ঈদের সময় এই মুভিটি প্রত্যেকটা হলে চলুক, সেটাও কিন্তু আশা করা চলুক। তো সব থেকে পজিটিভ দিক যেভাবে প্রেজেন্টিং করা হয়েছে সাকিব খানকে, সেসব কিন্তু প্রত্যেকটা জিনিস আমাকে ভালো লেগেছে। এখন দেখার বিষয় সিনেমার গল্পটা কীরকম হয়। গল্প নিয়ে কিন্তু আমি আশাবাদী, কারণ ভালো একটা গল্প আসতে চলেছে। আমার মনে হয় যে একটা ভালো একটা গল্প দেখানোর একটা মেইন সাবজেক্টে কেন্দ্র করে হবে, সেরকম কিন্তু একটা প্রিসেপ্টিভ কিন্তু হতে চলেছে এই মুভিটি। কারণ সাকিব খানকে সে ভিলেন চরিত্র মনে হতে পারে, প্লাস অনেক কিন্তু ভিলেন চরিত্র মনে হচ্ছে। অনেকে আবার এটাকে কপি বলেও কিন্তু আখ্যায়িত করতেছে। তো যারা কপি বলতেছে তাদের বলবো যে একটু অপেক্ষা করুন, ট্রেলার পর্যন্ত দেখুন। ট্রেলার দেখার পরেও কিন্তু অনেক মুভির আপনার কপি জিনিসটা বলা ঠিক হয় না, কারণ মুভির মেইন যে গল্পটা, সেই গল্পটা কিন্তু বিভিন্নভাবে প্রেজেন্টেশন করে, যার কারণে কিন্তু গল্পটার হতে পারে যে সেম, বাট প্রেজেন্টেশনটা আলাদা। তো আশা রাখবো যে বরবাদ টিমের কাছ থেকেও একটা ভালো একটা মুভি আমরা পেতে চলেছি এবং গল্পটা ইউনিক হবে, এটাও আমি আশাবাদী। সো আপনাদের কীরকম লেগেছিল টিজারটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়েন। বাই ফ্রেন্ডস, ভিডিও দেখা হচ্ছে। বাই।